$145 বছরের পুরনো একটা মাঠ, কয়েকজন তরুণের আকাশচুম্বী স্বপ্ন। 2004 থেকে 2026 প্রায় 22 বছর পর মঞ্চস্থ হতে চলেছে এলাকার মানুষের স্বপ্নের একটা ফুটবল টুর্নামেন্টের ইতিহাস রচিত ফাইনাল। বলছিলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা স্কুল অ্যান্ড কলেজ মাঠের ফাইনালের গল্প। আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরো একটা পাগলা ফুটবল ফাইনালের অভিজ্ঞতা। পুরাই মাথা নষ্ট অবস্থা। ময়মনসিংহের ফুটবল মানেই ক্রেজি এক্সপিরিয়েন্স। কত জায়গায় গিয়েছি, সবচেয়ে বেশি ক্রেজি অ্যাটমসফিয়ার পেয়েছি আমরা সবসময় ময়মনসিংহের ফুটবলে। জমজমাট সেই মেগা ফাইনাল এখনই শুরু হতে যাচ্ছে, যেখানে আজকে মুখোমুখি হতে যাচ্ছে আমিরাবাড়ি একাডেমি, অন্যদিকে থাকবে দেওয়ানগঞ্জ স্পোর্টিং ক্লাব। এই ময়মনসিংহের এই অঞ্চলের সব স্টার প্লেয়াররা মাঠের মধ্যে এসে অলরেডি উপস্থিত হয়েছে। দেওয়ানগঞ্জ টিমের পারভেজ ভাই টিম কেমন হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো হয়েছে। আমরা আশাবাদী জয়ী হোক। ফরেনার আছে নাকি সব দেশি? আর সব লোকাল, এক খেপের মাঠে সেরা। এই এলাকার যত খেপের সেরা প্লেয়ার গুলো আছে, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ, ত্রিশাল এই অঞ্চলের সব স্টার প্লেয়ারদেরকে আজকে আমরা মাঠের মধ্যে দেখবো। লিস্ট আমরা অলরেডি হাতে পেয়েছি, যদিও সবাইকে ওইভাবে চিনি না, তবে আজকে চিনে নেবো ইনশাল্লাহ। ভাই কি আশা করছেন, কি জিতবেন নাকি? ইনশাল্লাহ আশাবাদী জিতবো। আপনাকে অনেক ধন্যবাদ, এত দূরতে আসছেন। আসলে আমার একটা শুনে আপনি এত আত্মবিশ্বাস পাইছেন, আসলে আমিও কনফিডেন্স পাইছি। আপনার খেলা, আপনার ভিডিও আমি দেখি প্রায় সময় গাজীপুরের এদিকে, তাই আর কি মন চাইলো যে ভাই আসুক আমাদের এদিকে, খেলা স্মৃতি হিসাবে থাকুক। এই আর থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো একটা খেলা দেখতে চাই আমরা। থ্যাংক ইউ। রাজকীয়ভাবে মাঠে প্রবেশ করছে অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মাহবুবুর রহমান। অতিথিরা মঞ্চে আরোহণ করার সাথে সাথে খুবই সুশৃঙ্খল ভাবে মাঠে প্রবেশ করছে দুই টিমের প্লেয়াররা। এত সুন্দর ডিসিপ্লিন সচরাচর অন্যান্য খেলায় দেখা যায় না। খুবই ডিসিপ্লিন ওয়েতে তারা তাদের প্রতিটা পদক্ষেপ একটার পর একটা পরিচালনা করছিল। খুবই সুন্দর হয়েছিল তাদের এই আয়োজন। এরপরই মাঠে প্রবেশ করে অতিথিরা, তারা খুবই সুশৃঙ্খল ভাবে তাদের কমিটি সহ একসাথে মাঠে আসে, সকল খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে এবং তাদের সাথে হ্যান্ডশেক করে পরিচয় পর্বটি সেরে নেয়। এবং এই ঘটনাগুলো ঘটছিল খুবই অল্প সময়ের মধ্যে, কোনো অতিরিক্ত বক্তৃতা নেই। যদিও উনি একজন নেতা ছিলেন, এই জায়গার বিএনপির একজন নেতা, উনি নমিনেশন প্রাপ্ত নেতা। অন্যান্য জায়গায় হইলে আমরা দেখি যে প্রচুর পরিমাণে বক্তব্য হয়, সেটি এখানে হয়নি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটা জমজমাট মেগা ফাইনাল দেখার জন্য। যেই ম্যাচটি দেখার জন্য আমরা গিয়েছিলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা বাজারে, ঐতিহ্যবাহী ধলা বাজার, যেই বাজারের ইতিহাস নাকি 145 বছরের। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এই মাঠটি কোন এক জমিদার দান করেছিলেন এবং এই স্কুল, এই বাজার এবং এই সম্পূর্ণ এরিয়াটি একটি কমপ্লেক্সের মতো বিশাল এরিয়া জুড়ে, যেটি বয়ে গিয়েছে পাশ দিয়েই ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর পাশেই এত বিশাল এক মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল এই ধলা চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল। যেই ম্যাচটি দেখে আমরা একেবারে অভিভূত হয়ে গিয়েছিলাম। এত সুন্দর আয়োজন, এত গুছানো আয়োজন সচরাচর দেখা যায় না সব জায়গায়। এই এলাকার কয়েকজন ভাই ব্রাদাররা মিলে এই আয়োজনটি করেছে, সাথে তাদেরকে সাহায্য করেছে সম্পূর্ণ এলাকাবাসী এবং ভাই ব্রাদারদের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ফাইনাল ম্যাচ যা ছিল চমকে ভরপুর। আজকের এই খেলার বিশেষত্ব ছিল এখানে কোনো ফরেনার তারা আনেনি, ইচ্ছা করেই তারা একেবারে দেশীয় প্লেয়ারদেরকে নিয়ে, লোকাল যারা স্টার প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে টিম গঠন করেছে দুইটি টিমই। কারণ তারা বিশ্বাস করে যে ফরেনারের চেয়ে দেশি প্লেয়াররা খেললে সেটা দেখতেও ভালো লাগে এবং তাদের প্রতি একটা টান অনুভূত হয়, যেটা ফরেনারদের থেকে অনেক সময় পাওয়া যায় না। তবে ফরেনারের একটা আকর্ষণ হিসেবে অনেক এলাকার মানুষ আবার পছন্দও করে, সেটাকেও ডিনাই করার কোনো উপায় নেই। লাল জার্সি পরে যাদেরকে দেখছেন তারা হচ্ছে আমিরাবাড়ি, যেই টিমে আমাদের গাজীপুরের সুব্রত ছিল,
আকাশ ছিল, ফয়সাল ছিল। অন্যদিকে সাদা জার্সি পরে খেলছে দেওয়ানগঞ্জ ফুটবল একাডেমি, যারাও কিনা খুবই শক্তিশালী টিম করেছে। লোকাল যেই স্টার প্লেয়াররা ছিল, পারভেজ ছিল ক্যাপ্টেন হিসাবে এবং রেজ্জাতুল ছিল, ফাহাদ ছিল, সব স্টার প্লেয়ার। ওই এলাকায় যারা বসবাস করেন তারা অবশ্যই তাদেরকে চিনেন, হয়তোবা আমাদের এলাকার অনেকে নাও চিনতে পারেন, তবে তাদের এলাকায় খুবই জনপ্রিয় মুখ কিন্তু তারা। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাহাত। তো আসছি ময়মনসিং, আজকের খেলার আয়োজন খুবই ভালো, অনেক ভালো প্লেয়ার আসছে। মাঠের এনভায়রনমেন্টটি ছিল চমৎকার সুন্দর, এক পাশে ব্রহ্মপুত্র নদী, নদীর তীরেই মাঠ। রেজ্জাতুলের অসাধারণ ক্রস, আবারও রেজ্জাতুলকে দিবেন কিনা ফাহাদ, সেখানে সুন্দর করে আবারও রেজ্জাতুল, ও মাই গুডনেস, সুন্দর করে পাস দিয়েছেন ফাহাদের গোল, অসাধারণ সুন্দর গোল, চমৎকার পেরেকটি ঠুকে দিয়েছেন আমিরাবাড়ির জালে। একা পেয়ে মিষ্টি করলেন না ফাহাদ, কি হয়ে গেল, এ কিয়া হুয়া, কেসে হুয়া, গোলা অব্দি পানি আগায়া, এবং গোলটি হয়ে গেল ফাহাদের গোল। এলাকার লোকাল স্টার যে ঢাকা ডিভিশনেও খেলে থাকে, চমৎকার একটি গোল আমরা দেখলাম দেওয়ানগঞ্জের থেকে। একেবারে কাউন্টার এটাকে সুন্দর করে নিজেদের মধ্যে টিকিটাকি পাস দিয়ে গোলটি হলো। চমৎকার একটি গোল খেলার প্রথমার্ধেই আমরা দেখতে পেলাম। 1-0 গোলে এগিয়ে গেল দেওয়ানগঞ্জ। আমিরাবাড়িকে একটি গোল দিল এই মুহূর্তে। ডিফেন্সের ভুলের কারণে একটি গোল খেতে হয়েছে এই মুহূর্তে আমিরাবাড়িকে। গোলটি যদিও আমিরাবাড়ির ডিফেন্সের ভুলের কারণে হয়েছে, তবে গোলটি দেখার মতো ছিল। একেবারে এই প্রান্ত থেকে বলটি কি সুন্দর করে যেন প্ল্যানিং করে পাস দিয়ে নিয়ে গিয়েছেন ওই পাশে। পারভেজকে দেখতে পাচ্ছেন, দলীয় ক্যাপ্টেন দেওয়ানগঞ্জের কিছুটা হয়তোবা হাফ ছেড়ে এই মুহূর্তে বেঁচেছেন, কারণ ফাইনাল ম্যাচে প্রথমে একটি গোল দিয়ে এগিয়ে থাকা মানে সুব্রতর পায়ে বল, সুব্রত এগিয়ে যাচ্ছেন, সুব্রত এবং আকাশের দুইজনের কম্বিনেশন, আকাশকে দিয়েছেন, সুন্দর করে দিয়েছিলেন, তবে আকাশ শেষ পর্যন্ত বলটিকে রক্ষা করতে পারেনি, থ্রো-ইন হয়ে গিয়েছে। একটি দূর থেকে সুন্দর সেট পিস পেয়েছেন, হেডার হতে পারে, তবে গোলটি হয়নি। আমিরাবাড়ির কামব্যাক করার জন্য যেন মরিয়া হয়ে গিয়েছে এই মুহূর্তে, কারণ প্রথমার্ধেই গোল খেয়ে বসে রয়েছে, সময় কিন্তু অনেকটাই বাকি, কামব্যাক করার সুযোগ এখনো রয়েছে আমিরাবাড়ির পক্ষে। তবে এই মুহূর্তে দেওয়ানগঞ্জও কিন্তু কিছুটা ডিফেন্সিভ মোডে খেলবে কিনা, কিন্তু না, তারা ডিফেন্সিভ মোডে খেলছে না, অনেকটাই উঠে খেলছে। রেজ্জাতুল আবারও সেই রেজ্জাতুলের চমৎকার সুন্দর খেলোয়াড়, ত্রিশাল এলাকার একজন স্টার প্লেয়ার, সে অনেকেই তার নাম বলছিল, এবং আবার উঠে যাচ্ছে ফাহাদ, ডান প্রান্ত দিয়ে রাইট উইং দিয়ে ফাহাদ একা পেয়েছেন, তবে এইবার কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি। ফাহাদ কিন্তু ঢুকে গিয়েছিলেন একেবারে ভিতরে, হেডার, ও মাই গুডনেস। এবারও কিন্তু একটি কর্নার পেয়েছিলেন এবং বল মানে ও মাই গুডনেস, সুব্রতর সে কি সুন্দর একটি স্কিল আমরা দেখলাম এই মুহূর্তে মাঠের মধ্যে। আবারও বল মানেই যেন রেজ্জাতুল আর ফাহাদ, তাদের দুইজনের যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি দেওয়ানগঞ্জের, তা কিন্তু একেবারে চোখ ধাঁধানো খেলা ছিল, চমৎকার। দর্শকরা বেশ এনজয় করছিল, আমরাও খুব এনজয় করছিলাম ধলা চ্যাম্পিয়নশিপের। পায়ের মধ্যে লাগলে কিন্তু চমৎকার একটি বাইসাইকেল গোল হয়ে যেতে পারতো। কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে আকাশ লম্বা করে বাড়িয়েছিলেন, তবে লক্ষ্যভ্রষ্ট ছিল এবং একটি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল, কিন্তু প্রায় গোলের দেখা এবং একটি মিস এবং গোলরক্ষকের মিস বলবো। দূর থেকে, অনেকটা দূর থেকে ফ্রি কিক ছিল এবং গোলরক্ষকের মিসে জালে ঢুকে গিয়েছে বল, তবে রেফারির কিন্তু ফ্ল্যাগ উঁচিয়ে দিয়েছেন। তবে ফ্রি কিকে তো এরকম হওয়ার কথা না, ফ্রি কিকে তো এখানে অফসাইড হওয়ার কথা না। সো দেখা যাক এখানে শেষ পর্যন্ত কি ডিসিশন আসে। তবে শেষ পর্যন্ত দুই রেফারি আবার সিদ্ধান্ত তাদের পরিবর্তন হয় এবং গোলটি কিন্তু হয়ে যায়। সো গোল কিন্তু এই মুহূর্তে কামব্যাক করেছে, যেভাবেই হোক। একটু কিছুটা কন্ট্রোভার্সি হয়েছিল এটা নিয়ে, তবে শেষ পর্যন্ত কামব্যাক করেছে আমিরাবাড়ি, 1-1 সমতা। এখন কিন্তু খেলা জমে উঠবে। ফাইনালের মজা কিন্তু এইটাই, প্রথমে একদল গোল করবে, তারপর আরেক দল আবার কামব্যাক করে সেটিকে সমতায় নিয়ে আসবে, তারপর দুই দল মুহুর্মুহু অ্যাটাক চালাবে, গোলের জন্য মরিয়া হয়ে যাবে, তারপর টাইব্রেকারে যাবে খেলা। এটাই হচ্ছে ফাইনালের একটা আনন্দ। সো সেই দিকে আগাচ্ছে কিনা খেলা, এটা কিন্তু এখন দেখার বিষয়, কারণ দুই দল আবারও কিন্তু সমতায়। তো খেলার প্রথমার্ধ শেষ হয়েছে। প্রথমে দেওয়ানগঞ্জ একটি গোল করেছিল, তারপর সেটি সুন্দরভাবে কামব্যাক করেছে আমিরাবাড়ি। তো খেলা এখন সমতা, প্রথমার্ধ শেষ। তো যেহেতু কামব্যাক হয়েছে, সো সেকেন্ড হাফের খেলা হবে টান উত্তেজনাপূর্ণ।
অনেক বেশি ধন্যবাদ দিতে চাই দর্শকদেরকে এবং আমার ফেসবুকে যারা ভিউ করেন ভিউয়ার্সদেরকে, কারণ আপনাদের জন্যই আমরা এত দূরে দূরে যেতে পারি খেলাগুলা এক্সপিরিয়েন্স করার জন্য। কারণ আপনাদের মধ্য থেকেই হয়তো বা কেউ কমিটিকে রিকোয়েস্ট করে যে যেন আমাদেরকে খেলাটি কভার করার জন্য নিয়ে যায়, এবং কমিটিরা যোগাযোগ করে আমাদেরকে সেখানে নিয়ে যায়। সো এই এলাকার মানুষ এত বেশি ফুটবল প্রিয় এবং এত বেশি ভালোবাসা দিয়েছে আমাদেরকে, সেটি আসলে অনেক দিন মনে থাকবে আমাদের। এবং দুপুরে আমরা হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। এই হাঁসের মাংসটি খেতে অসাধারণ, একবারে অমৃত লেগেছিল। কারণ এই শীতের মধ্যে হাঁসের মাংস এমনিতেই তো ফেমাস একটি খাবার, আর ওই এলাকার রান্নাও খুব ভালো ছিল। সো এটা আলাদাভাবে আমার মনে থাকবে অনেক দিন। আর ওই এলাকার এই যেই কমিটি ছিল, এই কমিটির প্রতি আলাদা একটা ধন্যবাদ তারা প্রাপ্য, কারণ তাদের আয়োজন এত সুন্দর ছিল এবং এত গুছানো ছিল, কোনো প্রকার হ্যাসেল নাই, দর্শকদের মাঠে ঢুকে যাওয়া নাই। এবং এই মুহূর্তে কিন্তু একা ও মাই গুডনেস সুন্দর একটি সুযোগ তৈরি করেছিল, তবে গোলটি দিতে পারেনি আমিরাবাড়ি। বিরতির পর কিন্তু খেলা চলছে। সো আমরা বলছিলাম এই এলাকার কমিটির কথা এবং এই খেলা পরিচালকদের কথা, কারণ তারা এত সুন্দরভাবে সেটি অ্যারেঞ্জ করেছে। এবং পাশেই ধলা বাজার, এক পাশে ধলা বাজার, এক পাশে ব্রহ্মপুত্র নদী, সো এর মাঝখানে মাঠটি। সো চিন্তা করেন কি সুন্দর একটি জায়গা। এবং আমাদেরকে দেখলেন টিনের চালায় আমরা উঠে গিয়েছিলাম, তারা আমাদেরকে মই এনে দিয়েছিল। সো কি পরিমাণ হেল্প করেছিল তাই আপনারা চিন্তা করুন। এখন কিন্তু মুহুর্মুহু অ্যাটাক হচ্ছে এই পাশ থেকে ওই পাশে, কারণ শেষ মুহূর্ত যদি কোনোভাবে গোলটি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হাফ ছেড়ে বাঁচবে সবাই, কারণ নয়তো গোলকিপারের জন্য বিপজ্জনক হয়ে যাবে। এই আমার কাছে মনে হয়েছে তাদের বারের দৈর্ঘ্য অনেক বেশি প্রশস্ত, সো পাশের দিক দিয়ে অনেক বেশি। সো গোলরক্ষকের জন্য আজকের যদি টাইব্রেকার হয় তাহলে কিন্তু খুবই বিপদ হয়ে যাবে, কারণ এখানে ড্রাইভ দিয়েও আপনি যদি একবার টপ বারে বল কেউ শ্যুট করতে পারে, ড্রাইভ দিয়েও সেটি পাওয়ার কোনো সুযোগ নাই, এরকম একটি অবস্থা। সো হয়তোবা গোলরক্ষক মনে মনে ইয়ানাফসি করছে যে আল্লাহ বাঁচিয়ে দাও, কোনো মতো একটি গোল যদি হয়ে যায় এই মুহূর্তে, খেলার শেষ মুহূর্তে, তাহলে হয়তোবা টাইব্রেকার হবে না। সুব্রতকে দেখছেন এবং আপনার আকাশকে দেখছেন, পারভেজকে দেখছেন, যারা খুবই জনপ্রিয় খেলোয়াড়। আপনারা রেফারি ভাইকে দেখছেন, যিনি খুবই জনপ্রিয় রেফারি এলাকার। ও এইটা কি ছিল ভাই, একেবারে যেন কানের কাছ দিয়ে গুলি যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে। দেওয়ানগঞ্জের অ্যাটাকের সাথে সাথে আবার কাউন্টার অ্যাটাকে চলে গিয়েছে এই মুহূর্তে দেওয়ানগঞ্জ। কাউন্টার অ্যাটাক, ওই বাইরে ভাই, গোলকিপার সেরা রে ভাই, কাশি উঠে গেছে, সেরা গোলকিপার। দারুণ একটি শুট আউট ছিল রেজ্জাতুলের বা পায়ে, এবং গোলরক্ষকের ঝাঁপিয়ে উঠে সে যেভাবে বাঁচিয়েছে এই মুহূর্তে আমিরাবাড়িকে, এটি বলতেই হবে শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়েছে খেলা। এই মুহূর্তে কিন্তু সবার স্নায়ুচাপ আসমানে উঠে যাওয়ার অবস্থা, মাথার মধ্যে কিন্তু বিরাট টেনশন। যারা কিনা হার্টের রোগী তারা কিন্তু শেষ মুহূর্তটা দেখেন না, স্নায়ুচাপ কিন্তু যে কোনো সময় হার্ট অ্যাটাকের কারণ হয়ে যেতে পারে। প্রথম গোলটি করলেন আমিরাবাড়ি। সো এখন টাইব্রেকার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু শুট আউটে যাচ্ছে এই মুহূর্তে দেওয়ানগঞ্জের গোল। প্রথম দুইটি গোল দুই দলই করতে সক্ষম হয়েছে, পরে শুট আউটে যাবে এখন আমিরাবাড়ি কি করে দেখা যাক। আমিরাবাড়ির শুট আউটটি করতে যাচ্ছে, শুট আউট এবং মিস। এত বড় গোল পোস্ট পেয়ে তার বাইরে দিয়ে বল মেরেছেন দেওয়ানগঞ্জ। এগিয়ে এই মুহূর্তে শুট আউটটি করতে যাচ্ছেন, পরের বল, এবং শুট আউটটি করবেন, কোন দিকে মারবেন, এবং মেরেছেন ডান দিকে। খুবই চালাকির ভঙ্গিমায় কিন্তু তিনি শুটটি নিয়েছেন, খুবই একবারে বিব্রত করে দিয়েছেন গোলরক্ষককে। পরের বলটি মেরেছেন আমিরাবাড়ির গোল, এবং এই মুহূর্তে একটি মিস কিন্তু আমিরাবাড়ির। আর সবগুলো গোলই করতে সক্ষম হয়েছে দেওয়ানগঞ্জ। এখনো পর্যন্ত 3টি গোল করতে সক্ষম হয়েছে দেওয়ানগঞ্জ, আর 2টি গোল করেছে আমিরাবাড়ি। মারছেন, এখন যাচ্ছেন আমিরাবাড়ি, গোলটি করেছেন খুব সহজভাবে। সো এই মুহূর্তে রেজ্জাতুলও চমৎকারভাবে গোলটি করতে সক্ষম হয়েছেন। এইটি যদি মিস হয়ে যায়, এবং মিস, চ্যাম্পিয়ন সেই দেওয়ানগঞ্জের সে কি উল্লাস উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে, ফেটে পড়ছে মাঠ। চতুর্দিকের মানুষ মাঠের মধ্যে আজকে চলে এসেছেন, হাজার হাজার দর্শক, কমপক্ষে 20 থেকে 25 হাজার দর্শকের উপস্থিতি হয়েছিল মাঠে। চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জ, কংগ্রেচুলেশন দেওয়ানগঞ্জ, তাদের উল্লাস দেখতে থাকুন আপনারা।
চ্যাম্পিয়নদের সাথে গলা ফাটাচ্ছিলেন সুলেমান ভাই, ওই এলাকার জনপ্রিয় ধারাভাষ্যকার। আপনারা অনেকেই হয়তো চিনেন সুলেমান ভাইকে। এবং এই মুহূর্তে শেষ মুহূর্ত, তাদের অনেকক্ষণ নাচানাচির পর পুরস্কার বিতরণ হয় শেষ মুহূর্তে, এবং পুরস্কার বিতরণীতে চ্যাম্পিয়নদেরকে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের এলাকার কমিটিরা তাদের প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়। সো চমৎকার একটি আয়োজন আমরা দেখতে পাই, অসাধারণ একটি আয়োজন আমরা দেখতে পাই। সো ধন্যবাদ জানাতে চাই ধলাবাসীকে। ধলাবাসীর আতিথেয়তা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। ধলাবাসী, ময়মনসিংহবাসী, আপনাদেরকে ভালোবাসি এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো মাঠে।